ঝটপট রান্না সবারই পছন্দ, তাই আজকে নিয়ে আসলাম ঝটপট চিংড়ি ভুনা। প্রথমে ছোট চিংড়ি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়িও নিতে পারেন। এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে হালকা মেখে নিয়ে 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখলাম। এরপর আমি হালকা তেলে চিংড়িটাকে ভেজে নিয়েছি। চেষ্টা করবেন বেশি না ভাজার জন্য। যদি বেশি ভাজেন তাহলে চিংড়িটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আর তার টেস্টিও চলে যাবে, সেটি খেতে ভালো লাগবে না। আমি সর্বোচ্চ 2 মিনিট ভেজে নিয়েছি। হালকা ভাজা হয়ে গেলে সেটি আমি একটি পাত্রে তুলে নিয়েছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে আমি একই তেলে, একই ফ্রাই প্যানে আমি পাতলা করে কেটে রাখা অনিয়ন দিয়ে দিয়েছি বা পেঁয়াজ দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন পেঁয়াজটাকে পাতলা করে কাটার জন্য। এখানে আমি অল্প করে লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ হিসাব করে লবণ দিবেন। যেহেতু আমি চিংড়িতেও লবণ দিয়েছি তাই এখানে আমি বেশি লবণ ইউজ করিনি। এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন, আপনারা চাইলে সেটা রসুন বাটাও দিতে পারেন। আমি হালকা করে কুচি করে রসুন দিয়েছি। এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটোস। এখানে আমি কোনো পানি দিইনি। আপনারা টমেটোটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে, এটা যখন একটু পাতলা হয়ে আসবে তখনই আমি পানি দিয়েছি। পানিটা দিয়েছি কারণ আমি এখন মশলা অ্যাড করছি, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি পানি ইউজ করলাম। এখানে আমি মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর টক দই ইউজ করেছি। টক দইতে আমি একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে গরম মশলাটাও আলাদা করে দিয়ে দিতে পারেন। এটাকে হালকা নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে রাখবো। আমি 7 থেকে 8 মিনিট রেখেছিলাম। যখন আমার তেলটি সেপারেট হয়ে আসছে তখন আমি বুঝে নিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি একটু করে পানি দিয়ে এরপর আমার ভেজে রাখা চিংড়ি দিয়ে দিয়েছি। যখন আমার তেল সেপারেট হয়ে আসবে তখন আমি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি রেখে দিব। ব্যাস, আমাদের হয়ে গেল ঝটপট চিংড়ি রেসিপি। যখন রান্না করতে ইচ্ছা করবে না তখন এটি মাস্ট ট্রাই। আশা করি আপনাদের অনেক ভালো